কৃত্রিম বৃষ্টিতে শরীর ভিজিয়ে কিংবা কুলিং জোনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কয়েকদিনের টানা তাপপ্রবাহ থেকে স্বস্তির খোঁজে পূর্ব ও পশ্চিম ইউরোপের বাসিন্দারা। শনিবার চলতি বছরের উষ্ণতম দিনের সাক্ষী হয় জার্মানি। দেশটিতে সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া বিভাগ। অসহ্য গরমে পুড়তে থাকা নগরবাসীকে বাঁচাতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে বার্লিন পুলিশ। উষ্ণ আবহাওয়া থেকে কিছুটা স্বস্তির পরশ পেতে পানির ট্যাঙ্কগুলোর সামনে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদের সাক্ষী ইউরোপের আরেক দেশ চেক প্রজাতন্ত্র। শনিবার দেশটির বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর অতিক্রম করে। রোববারও তীব্র দাবদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। গরম থেকে বাঁচতে নাগরিকদের নানা পরামর্শ দিচ্ছে চেক প্রজাতন্ত্রের স্বাস্থ্য বিভাগ। অনেক স্থানে পানি সরবরাহের গাড়ি থেকে পাইপের মাধ্যমে পানি ছিটানোর ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। হিটওয়েভের নাকাল ইতালিও। গরমের পারদ বাড়তে থাকায় দেশটির হাসপাতালগুলোতে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীদের ভিড়। Sono braccialetti che controllano H24 le persone, è attivo quindi tutta la settimana, notte e giorno. হিটওয়েভের এই সময়টাতে নাগরিকদের সতর্ক থাকতে নানা পরামর্শ দিয়েছে ইতালি সরকার। তবে হিটওয়েভে যখন পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ, তখন ফ্রান্সবাসীর জীবনে স্বস্তির পরশ নিয়ে এসেছে এক পশলা বৃষ্টি। শনিবার স্থানীয় সময় রাতে প্যারিস সহ দেশটির বিভিন্ন অংশে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। এ সময় রাতের অন্ধকার উপেক্ষা করে বৃষ্টির আনন্দ উপভোগ করতে রাস্তায় নামে ফ্রান্সবাসী। Il n'y a rien à dire, ça fait du bien après cette semaine qu'on a passée au travail, la chaleur, la canicule, on n'en pouvait plus, on en avait jusque là. Ça fait vraiment plaisir parce que c'était horrible la canicule, donc moi ça me fait vraiment plaisir et c'était super, on attend dehors depuis 1 heure. এর আগে এক সপ্তাহ ধরে টানা তাপপ্রবাহে পড়তে থাকে ফ্রান্স। হিটওয়েভ থেকে স্বস্তি পেতে দেশটির বিভিন্ন লেকের পানিতে সাঁতার কাটতে গিয়ে এ পর্যন্ত ডুবে মারা গেছেন অন্তত ৪০ জন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।